উমা মহেশ্বর কথোপকথন। আজকের পাঠে আমরা শুনে নেব স্কন্দপুরাণের অবন্ত খণ্ডে চতুর্শীতি লিঙ্গ মাহাত্ম্যম খণ্ডের চতুর্থ অধ্যায় অর্থাৎ অধ্যায় 4। এর আগের অধ্যায়ে অর্থাৎ 3 নম্বর অধ্যায়ে আমরা শুনে নিয়েছি গুহেশ্বর লিঙ্গ মাহাত্ম্যের কথা, এবং আজকে আমরা শুনে নেব ঢুণ্ঢেশ্বর লিঙ্গ মাহাত্ম্য। আমরা সকলেই জানি যে স্বয়ং উমা তার পতিকে, তার প্রেমের সাগরকে, তার গুরুকে জিজ্ঞাসা করছেন যে কিছু প্রশ্ন। সেই প্রশ্নের সূত্র ধরে স্বয়ং মহেশ্বর পরম জ্ঞানে, স্নিগ্ধতায় এবং প্রেমে উমাকে সেই উত্তর দিচ্ছেন। সেই প্রশ্ন এবং উত্তরের পরিপ্রেক্ষিতে আমরা শুনে নিচ্ছি বিভিন্ন প্রাচীন লিঙ্গ মাহাত্ম্যের উৎপত্তি কাহিনী এবং তার মাহাত্ম্য। শুরু করা যাক চতুর্থ অধ্যায়। শ্রী মহাদেব বলিলেন, যাহা দর্শন করিলে পাপ ক্ষয় হয়, অবন্তীতে থাকা সেই চতুর্থ লিঙ্গ ডমরুকেশ্বরের মাহাত্ম্য বলিতেছি, শ্রবণ কর। পূর্বে বৈবস্বত মন্বন্তরে ররু নামে এক দৈত্য ছিল। তাহার পুত্র বজ্র মহাবল, বীর, মহাকায়, তীক্ষ্ণদংষ্ট্র ও অত্যন্ত ভয়ঙ্কর ছিল। তাহার প্রতাপে দেবগণ সাধিকারচ্যুত হন। তাহাদের ধনরত্নাদি সমুদয় ওই দৈত্য অপহরণ করে। এমন সময়ে দেবগণ ব্রহ্মার শরণ লন। ব্রহ্মাও বজ্র দৈত্যকে অবদ্ধ জানিয়া ভয় সন্নিগ্ধ ও ব্যাকুল ইন্দ্রিয় হয়ে পড়েন। অনন্তর দেবগণ পরায়ণ হইলে তপস্বী ধর্মচারী বিপ্রগণ ওই দুষ্ট দৈত্য কর্তৃক নিহত হইতে লাগিলেন। তখন স্বাধ্যায়, বশটকার, যজ্ঞ, উৎসব এ সমুদয় পৃথিবী হইতে অন্তরিত হইল। ধরণীতল হাহাকারময় হইয়া উঠিল। ওই সময় দেবগণ ও মহর্ষিগণ অত্যন্ত ব্যথিত হইলেন এবং তাহারা সমবেত হইয়া দুর্মতি দৈত্যের বধের নিমিত্ত মন্ত্রপাঠ করিতে লাগিলেন। তাহারা মন্ত্র না করিতে থাকিলে তাহাদের সম্মুখে তেজপুঞ্জরূপে এক দেহ আবির্ভূত হইল। তাহা হইতে দিব্য কমললোচনা এক কৃত্যা সমুৎপন্না হইলেন। ওই কৃত্যা স্বীয় তেজে দিক সকল প্রদীপিত করিয়া বলিলেন, হে সুরগণ, কি জন্য আমায় সৃজন করিলে? আমাকে যাহা করিতে হইবে তাহা শীঘ্র নিবেদন করো। অনন্তর দেবগণ তাহার শুভ বাক্যের স্তুতি করিয়া দুরাত্মা বজ্র চেষ্টিত আমূলত নিবেদন করিলেন। তৎশ্রবণে দেবী মুহুর্মুহু অট্টহাস্য করিতে লাগিলেন। তখন তাহার অট্টহাস্য হইতে কমললোচনা বহু কন্যা নিঃসৃত হইল। ওই কন্যাগণ পাশাঙ্কুশ ধরা, বিভীষিকাময়ী ও জ্বালামালা বৃতাননা। তাহাদের ফুৎকার শব্দে ও গম্ভীর নাদে চরাচর জগৎ কম্পিত হইতে লাগিল। হে মহাদেবী, এইরূপে তাহারা মহাসুর বজ্র উদ্দেশ্যে যাত্রা করিলেন। দৈত্য বজ্রের সহিত তাহাদের তুমুল ভয়াবহ রণসংঘর্ষ উপস্থিত হইল। বহুধা মুক্ত শস্ত্র দ্বারা দিগন্তর পরিপূর্ণ হইল। সৈন্যগণ সমরে ভয়ঙ্কর যুদ্ধ করিতে লাগিল। অনন্তর দেবীর সহিত দৈত্যগণের যুদ্ধ আরম্ভ হইল। মাতৃকাগণ ক্রুদ্ধ দৈত্য সৈন্যগণকে নিহত করিতে লাগিলেন। তাহাদের তেজ সহ্য করিতে না পারিয়া দৈত্য সৈন্যগণ রণপরান্মুখ হইল।
তদ্দর্শনে বজ্র তাহার দুঃসাধ্যা তামসী মায়া সৃজন করিল। ওই মায়াপ্রভাবে মাতৃকাগণ মোহপ্রাপ্ত হইলেন। তখন রণস্থল তমভূত হইয়া উঠিল। ওই সময় দেবী ভয় বিহ্বলা হইয়া মাতৃকাগণের সহিত মহাকাল বনোদ্যমে আগমন করিলেন। ওই স্থানে কপালবান হর লিঙ্গাকারে অবস্থিত। দৈত্য বজ্র সেও মায়াপ্রভাবে মাতৃকাগণকে নিহত মনে করিল এবং দেবীর পক্ষে দেবগণ অবস্থিত ইহা মনে করিয়া সসৈন্যে রথকটি পরিব্রত হইয়া তাহাদের উদ্দেশ্যে মহাকাল বনে আগমন করিল। ওই স্থানে আগমন করিয়া সে সক্রোধে বলিতে লাগিল যে, অদ্য আমি এই দুষ্টার সহিত দুরাত্মা দেবগণকে নিহত করিব। সে দুষ্টা আমার তপ মায়া বলে মাতৃকাগণের সহিত রণে পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করিয়াছে। বজ্র এইরূপ আস্ফালন করিতে থাকিলে ওদিকে মহর্ষি নারদ কৌতূহলাক্রান্ত হইয়া চারুকন্দর মন্দরে হর্ষোন্নিধানে উপস্থিত হইলেন এবং তাহাকে বজ্রদৈত্য হইতে দেবগণের পরাভব বৃত্তান্ত নিবেদন করিলেন। মুনি বলিলেন, হে প্রভু মহেশ্বর, দুষ্ট বজ্র দৈত্য কর্তৃক দেবগণ মহাকাল বনে তাড়িত হইয়াছেন। হে পরমেশ্বরী, তখন আমি নারদ মুখে দেব পরাভব শ্রবণ করিয়া ভৈরব রূপ ধারণ পূর্বক সত্তর মন্দর কন্দরে আগমন করিলাম। ভীষণ অত্যক্রু লেলিহান সর্পগণ ও গণগণ আমার অনুগমন করিল। আমি সম্মুখেই সুমহৎ ভয়ানক দানব দৈত্য অবলোকন করিলাম। আরও দেখিলাম যে তখন রুরুপুত্র দুঃসহ বজ্র মহাকাল বনের চতুর্দিক অবরোধ করিয়া অবস্থান করিতেছে। ওই স্থানে উপস্থিত হইয়াই আমি ভয়ানক রূপে ডমরু তাড়িত করিলাম। তাহাতেই দুষ্ট দৈত্যগর সৈন্যগণ মোহিত হইয়া পড়িল। ডমরু নাদে ওই স্থানে পৃথিবী বিদারণ পূর্বক জলামালাকুল এক উত্তম লিঙ্গ উত্থিত হইল। ওই সময়ে লিঙ্গের একাংশ হইতে ব্রহ্মাণ্ড ব্যাপিনী মহাজ্বালা নির্গত হইতে লাগিল এবং অপরাংশ হইতে মহান বায়ু প্রবাহিত হইল। তখন তেজ ও বায়ু প্রেরিত চক্র দ্বারা দৈত্য সৈন্য ভস্মাৎ হইয়া গেল। মহাবল রুরুপুত্র নিহত হইলে দেবগণ অত্যন্ত প্রীত হইয়া আমায় নমস্কার করিতে লাগিলেন। ওই লিঙ্গ মাহাত্মেই মহাবল বজ্র সসৈন্যে দগ্ধ হইল। ডমরু নাদে জাত বলিয়া ওই লিঙ্গ এই লোকে সর্বকাম ফলপ্রদ ডমরুকেশ্বর নামে বিখ্যাত হইয়াছে। ওই দেব পূজনীয় হইবেন, এ বিষয়ে কোনো সংশয় নাই। দর্শনান্তর ডমরুকেশ্বরের পূজা করে সে সর্বদুঃখ হইতে মুক্তি লাভ করিয়া বিগত জ্বর হয়। বিধিবৎ শত চান্দ্রায়ণ অনুষ্ঠান করিলে যে ফল লাভ হয়, এক ডমরুকেশ্বর পূজনে তৎফল প্রাপ্ত হওয়া যায়। অত্রত্য ডমরুকেশ্বর লিঙ্গ প্রসঙ্গ বশত ভক্তিপূর্বক দর্শন করিলে পাপ পরায়ণ নর সনাতন রুদ্রলোকে গমন করিয়া থাকে। যে ভক্ত বিখ্যাত ডমরুকেশ্বর লিঙ্গের স্তব করে সে মানস পাতক হইতে মুক্তি লাভ করিয়া পরম পদ লাভ করিয়া থাকে এবং সহস্র অশ্বমেধ ফল, শত বাজপেয় ফল ও গো সহস্র দানের ফল লাভ করিয়া থাকে। যে মানব ডমরুকেশ্বর দর্শন করিয়া যুদ্ধযাত্রা করে সে রিপু জয় করিয়া জীবনান্তে রুদ্রলোকে পূজিত হয়। হে দেবী, এই আমি তোমার নিকট পাপনাশক ডমরুক লিঙ্গ প্রভাব কীর্তন করিলাম। এই লিঙ্গ স্তুত ও কীর্তিত হইয়া সর্বাভীষ্ট প্রদান করিয়া থাকে। চতুর্থ অধ্যায় সমাপ্ত হল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই অধ্যায়ে আমরা পেলাম
মহাকাল বনের যে ৮৪ লিঙ্গ, সেই ৮৪ লিঙ্গের মধ্যে চতুর্থ লিঙ্গ ডমরুকেশ্বরের মাহাত্ম্য স্বয়ং মহাদেব বললেন উমাকে। এবং ডমরু, শিবের হাতের যে ডমরু, সেই ডমরুর নাদে উৎপন্ন এই লিঙ্গ, তাই এর নাম ডমরুকেশ্বর। আরেকটি বিষয় যেটা দেখার, সেটা হচ্ছে যে এর আগের যে লিঙ্গ অর্থাৎ ঢুন্ডেশ্বর লিঙ্গের কথা প্রসঙ্গেও আমরা পেয়েছি, এই প্রসঙ্গেও পেলাম। সেটা হচ্ছে আকাশবাণী যখন হচ্ছে তখন এক দেবীর কণ্ঠ আসছে এবং সেই দেবীর যে মাতৃকাগণ, যে রূপ, তাঁদের কথা আসছে। এই যে দেবী মাহাত্ম্য প্রকাশিত হচ্ছে, সেটাও কিন্তু এই লিঙ্গ মাহাত্ম্যের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে রৌরু নামক যে দৈত্য, তার যে সন্তান অর্থাৎ পুত্র, তার নাম বজ্র, সেই বজ্র ধ্বংসের অর্থাৎ বজ্র দৈত্য ধ্বংসের কাহিনী এখানে রয়েছে। এবং তার সাথে সাথে সেই বজ্র দৈত্য ধ্বংসের সাথে সাথে মহাকাল বনে এই যে ডমরুকেশ্বর লিঙ্গের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য বর্ণনা রয়েছে এই অংশে। পরবর্তী অংশে আমরা আরও অন্য শিবলিঙ্গের মাহাত্ম্যের কথা শুনব, যা পরমেশ্বরের মুখ থেকে প্রকাশিত হচ্ছে এবং যা শুনছেন স্বয়ং দেবী উমা। আর সেই সূত্র ধরে পৃথিবীতে বাহিত হচ্ছে সেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত প্রাচীন লিঙ্গ মাহাত্ম্য।